রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে চেইন টাকা আদায় ঘিরে বিক্ষোভ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভ চালকদের। রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে দীর্ঘদিন ধরে চলা তথাকথিত চেইনের টাকা আদায়কে কেন্দ্র করে রবিবার তীব্র বিক্ষোভে সামিল হলেন অটো চালকরা। রসিদ ছাড়াই অতিরিক্ত টাকা তোলার অভিযোগ তুলে বাস স্ট্যান্ড চত্বরে জড়ো হয়ে প্রতিবাদে সরব হন বহু চালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অটো চালকদের অভিযোগ, পৌর বাস স্ট্যান্ডের সামনে যাত্রী তোলার জন্য দাঁড়ানো অটো থেকে প্রতিদিন নিয়মিতভাবে অতিরিক্ত টাকা আদায় করা হতো। তাদের দাবি, রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ ট্রেকার অ্যান্ড অটো ওনার্স অ্যাসোসিয়েশনের নামে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়ার নিয়ম থাকলেও তার বাইরেও 30 থেকে 40 টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হতো, অথচ সেই অতিরিক্ত টাকার কোনো বৈধ রসিদ দেওয়া হতো না বলেই অভিযোগ। প্রসঙ্গত, পৌর বাস স্ট্যান্ড এলাকায় পার্কিংয়ের জন্য পৌরসভার তরফে 5 টাকা করে চেইন ধার্য করা হয়েছিল, কিন্তু বাস্তবে চালকদের কাছ থেকে তার বহুগুণ বেশি টাকা তোলা হচ্ছিল বলে দাবি বিক্ষোভকারীদের। এই নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল অটো চালকদের মধ্যে। বিক্ষোভে অংশ নেওয়া একাধিক চালকদের অভিযোগ, অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলেই তাদের অটো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ফলে বাধ্য হয়ে দিনের পর দিন এই পরিস্থিতি মেনে কাজ করতে হচ্ছিল তাদের। অনেকেই দাবি করেন, ভয়ের পরিবেশ তৈরি করে এই অবৈধ টাকা আদায়ের কাজ চলছিল। রবিবার পরিস্থিতি চরমে পৌঁছালে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে প্রতিবাদে ফেটে পড়েন অটো চালকরা। তাদের সাফ বক্তব্য, এখন থেকে রসিদ ছাড়া কোনোভাবেই টাকা দেওয়া হবে না। বৈধ নিয়ম মেনেই টাকা নেওয়া হোক, কিন্তু অবৈধ তোলাবাজি আর বরদাস্ত করা হবে না। চালকদের একাংশের দাবি, সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর তারা প্রতিবাদে মুখ খোলার সাহস পেয়েছেন। আগে নানা কারণে মুখ খুলতে না পারলেও এখন অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হচ্ছেন তারা। অবিলম্বে এই অবৈধ অর্থ আদায় বন্ধ করার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আপনার নাম? আমার নাম সুশঙ্কর চন্দ্র মৈত্র। কি করেন আপনি? আমি পেশাগত অটো ড্রাইভার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হেমদাবাদ। আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আজকে বিক্ষোভ, আমরা দীর্ঘদিন যাবৎ 15 বছর ধরে এই টিএমসি যে আমাদের পার্টি ছিল, ওর ভয়ে আমরা অনেক ক্লান্ত। আজকে আমরা সরকার বদল করছি, সরকার বদল করে আমরা সেই নির্যাতন হচ্ছি এখন বর্তমান। তা আমরা এই নির্যাতন কেন হব, কি কারণে হব? আমাদেরকে বলা হয়েছে যে আমরা কোনো যেন চেন পার্কিং কোনো কিছু দিতে না করছে, কিন্তু আমাদের যে মালিক ইউনিয়নের টাকা ওঠে, পৌরসভার টাকা ওঠে, কেননা পৌরসভার টাকা আমরা স্লিপ পাইতাম না। স্লিপ না পাওয়ার কারণে আমরা ভয়ে দিতাম আগে। এখন আমরা কোন ভয়ে থাকবো? আমাদের সব কিছু বদল করা হয়েছে। আমাদের আপনার মনে করেন যে হচ্ছে পৌরসভা যে চেনটা ওঠে সেটা আমরা দিতে রাজি আছি, কেন ওটা আগে দেখা হয়। দাদাগিরি আমরা কেন দিতে যাবো? দাদাগিরি তো চলবে না। দাদাগিরি মানে টাকা চাওয়া ছাড়া আর কি হতো? হুমকি দিত কিরকম? আমাদেরকে যে গাড়ি বন্ধ করে দিব, গাড়ি ভাঙবো, গাড়ি চালাইতে দিব না, টাকা না দিলে তোদেরকে গায়েব করে দিব, এ করবো করবো। আমরা কত ভয় থাকবো? এতদিন তো কিছু বলেন না। এতদিন আমরা বলি নাই, আমাদের ফ্যামিলি আছে, আমাদের তো ফ্যামিলি আছে। আজকে আমরা রাস্তায় যদি না দাঁড়াই, কবে দাঁড়াবো? আজকে সরকার বদল হয়েছে, বদল করছে, আমরা সব জনগণও করছি। প্রত্যেকের কাছে টাকা নেই তো? প্রত্যেকের কাছে, সবাই এখানে যত আছে, যত স্টাফ আছে, সবার কাছে টাকা নেই। মানে রোজ রোজ কত টাকা করে? রোজ 27 টাকা, কারো কাছে 30 টাকা, যেমন যেভাবে নিতে পারে, জোর জবরদস্তি। এখন কি চাইছেন? এখন চাইছি সরকার যেহেতু নতুন গঠন হয়েছে, আমাদেরকে যতক্ষণ না আমাদেরকে স্লিপ দিবে, পার্কিং হোক, মালিক সমিতির হোক, যতক্ষণ না আমাদের হাতে স্লিপ আসবে ততক্ষণ আমরা চেন দিব না, পার্কিংও দিব না। আমাদের এইটাই সিদ্ধান্ত। সবাই কি করেন? আমি আলফা গাড়ি চালাই। আপনাদের অভিযোগটা? আমাদের অভিযোগ, দীর্ঘদিন হলে এই আমাদের আলফা মালিক বা ড্রাইভারের থেকে দুর্নীতি করে চাঁদা নেওয়া হতো, যা আমরা কোনো হিসাবে পাই না। এই টাকা কোথায় যেত, কি করতো, আমার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এখন রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, এখন আমরা স্বচ্ছ স্লিপ ছাড়া আমরা আর কোনো একটা টাকাও দেব না। কারা নিত? কারা? এই বাস স্ট্যান্ডের গুন্ডা বাহিনী। আচ্ছা, আগে চাঁদাবাজি, গুন্ডা বাহিনী। কিরকম ভাবে টাকাটা দিতে লাগতো? আমাদের দিতে লাগবে সারাদিন যে আমরা আধা গাড়ি চালাতাম, সেই চাঁদা থেকে টাকা দিতে লাগবে। আমার কাছ থেকে 30 টাকা, 27 টাকা, যার কাছে যা পাতো নিত প্রতিদিন নিত। এটা কিন্তু রসিদ বা কিছু দিত? রসিদ দিত না, কোনো রসিদ দিত না। আপনারা এতদিন কিছু বলেননি কেন? আমরা ভয়ে ছিলাম। কাকে বলবো? ভয়ে আমাদের গাড়ি বন্ধ করে দিবে। কথা বললে রোডে গাড়ি চলবে না।
এরকম কি আমাদের গাড়ির লাইসেন্স চলতে দিবে না এই গাড়ি। দেখুন পরিবর্তন হয়েছে, আমরা কাকার ভয় পাই না। আমরা পরিবর্তন কি জন্য করছি? আমরা এখন স্বচ্ছ স্লিপ ছাড়া শ্রমিক ইউনিয়নের স্লিপ, গাড়ির মালিকের স্লিপ, এই স্লিপ হাতে নিয়ে তবেই আমরা এই চাঁদা দিব। বাস মিনি বাস অ্যাসোসিয়েশন তো এই বিষয়ে অভিযোগ জানাতে বলেছে, আপনারা কি জানাবেন ওখানে? আমরা অবশ্যই আমাদের জানাবো। সহপাঠী নিয়ে সঙ্গে নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা জানাবো। আমি এখন বলতে পারছি না, কিন্তু জানাতে লাগবে।